নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি প্রভাতী আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি। তো দেখো, এখন দিন থেকেই শুরু করছি, একটা ভিডিও দিচ্ছি। তো সেই কারণে সকাল থেকে শুরু করিনি। তো এটা হচ্ছে একদম দুপুর টাইমে দেখো সবাই ঘটে জল ভরে এনে এটা হচ্ছে, তারপরে এই ঠাকুরগুলো যার যার জায়গায় রেখে এখন পুজো হবে। তো আজকেই প্রথম পুজো, তো সেই কারণে সব ঠাকুরগুলো মানে যেখানে যেটা রাখার সেখানে রেখে এখন ঘটগুলো ওই যে পেতে দিয়েছে। তো এটাই আজকে শুরু করছি ভিডিওটা, আর এখান থেকেই শুরু করছি। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আমি ভয়েসটা দুপুরবেলায় দিচ্ছি, হয়তো তোমরা অনেক আওয়াজ শুনতে পাবে গাড়ির, তো সবাই একটু মানিয়ে নিও। তো দেখো কত সুন্দর লাগছে, ঠাকুরগুলো রেখে দিয়েছে। এটা হচ্ছে হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতা, এইসব প্রতিমা আর কি ঠাকুরগুলো। আর দেখতে পাচ্ছ এখানে ডান সাইডে, হয়তো তোমাদের ভিডিওর বা সাইডে মনে হবে একটা ছোট্ট করে একটা মূর্তি আছে। ওটা হয়তো অনেকেই বলবে কিসের মূর্তি? ওটা হচ্ছে আমার জেঠিমা। তো তোমাদের একটা কথা বলা হয়নি, এই যে অনুষ্ঠানটা হচ্ছে কদিন ধরে, এই অনুষ্ঠানটা সম্পূর্ণটা আমার জেঠিমাকে ঘিরেই হচ্ছে। কেমন সেটা আমি খুলে বলছি। তো দেখো, তারপরে চলে এলাম একদম সন্ধ্যার পরে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে লাল পাড় সাদা শাড়ি পরেছি। হ্যাঁ, এখানে বাড়িতে অনেক ভক্তরা এসছে, অনেক দল এসছে, সেগুলো সবাই মিলে একটু বরণ করে নিচ্ছে। তবে আমি বেশিরভাগ পারিনি করতে, কেননা ছেলেটার ওই দুদিন খুব শরীর খারাপ ছিল, ছেলেটা কোলের থেকেই নামেনি। ওই যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি, এইটুকুই করেছি, তার বেশি আর করতে পারিনি। এখানে সবাই আছে, আমার পিসিমা আছে, বোনেরা আছে, সবাই মিলে আমরা এক শাড়ি পরেছি। আর এই শাড়িগুলো আমার দাদাই দিয়েছে, আমাদের সবাইকে এক শাড়ি দিয়েছে, কেউ যাতে বলতে না পারে কারোর শাড়িটা আলাদা। তো খুব ভালো লাগছে। এখানে যত লোক এই যে লাল পেড়ে সাদা শাড়ি যেটা পরেছে, এটা কিন্তু দাদাই দিয়েছে, জ্যাঠার ছেলে। তো দেখো এখানে দিদিরা, বোনেরা, বৌদিরা অনেকেই আছে, সবাই মিলে অনেক দল এসেছিলো, জানো 17টা দল এসেছিলো। সরি, 17টা দল আসার কথা ছিল, 13টা কি 14টা এমন দল এসছে, ঠিক আছে। তো এত লোকের আয়োজন, এত লোক এসছে, হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব, পুরোটাই তুলে ধরবো। তো দেখো, এটা হচ্ছে রাত্রেবেলায় মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, আর বাইরে চারিদিকে শুধু লোক আর লোক, এটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেক জায়গা থেকে অনেক ভক্তরা এসছে। তো মূল কথায় আসি, এটা হচ্ছে জেঠিমার, আমার জেঠিমা মারা গেছে 2 বছর হয়ে গেছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে, তুমি আমাদের মাঝে আর নেই। হ্যাঁ গো, খুবই খারাপ লাগে। আমার জেঠিমা এখনও মরার সময় হয়নি, তবু আমাদের ছেড়ে চলে গেছে, কিছু করার নেই আর কি। বিধাতার যেমন লিখন তেমনই হবে, যার যখন যেতে হবে ঠিক লেখা আছে তখনই যেতে হবে। তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে আমাদের মনে অনেক কষ্ট জমা আছে, কিন্তু কষ্ট থাকলেও কিছু করার নেই। হয়তো জেঠিমা ওই পর্যন্তই, জেঠিমার আয়ু ছিল, তাই ভগবানের কাছে নিয়ে গেছে। তারপরে দেখো, এটা হচ্ছে রাত্রেবেলায় অনেক টাইম থাকার পরে, তারপরে আমরা ছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম দাদা যে বাড়ি ভাড়া থাকে, ওই বাড়িতে গিয়ে শুয়েছিলাম, যেহেতু বাবুরা সব ছোট ছোট, রাত ভরে থাকা সম্ভব নয়, সেই কারণে। তারপরে এটা হচ্ছে সকালবেলায় গান বাজনা হচ্ছিল, বসে বসে সবাই মিলে একটু শুনছিলাম। এটা একদম সকালবেলায়, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, সবাই মিলে বসে বসে শুনছিলাম। আর কাজ তেমন নেই, কেন বলছি, রান্নাবান্না তো সব লোক দিয়ে হচ্ছে, সেই কারণে ওদিকে রান্নাবান্নার দিকে আর আমাদের যেতে হয়নি, যা দরকার প্রয়োজন হয়নি আর কি, সব লোকেই করেছে। শুধু এদিকে মানে যে লোকজনে কিছু চাবে, হয়তো জল খাবার যদি যে যা চায় আর কি, খেতে দেওয়ারও লোক ছিল। তো এইসবই আমরা দেখাশোনা করছিলাম। তারপরে এটা হচ্ছে দুপুরবেলায়, সকালবেলায় বসে গান বাজনা শুনে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব অসুবিধা হচ্ছিল মোবাইলগুলো হাতে নিয়ে রাখতে, ঘুরতে ফিরতে, সেই কারণে এক জায়গায় করে রেখেছিলাম।
আর এটা হচ্ছে দুপুরবেলায় যে জলখাবারটা দেওয়া হবে সবাইকে, সেইগুলোই বৌদিরা মিলে মুড়ি করছে, বোন ছিল মানে মুড়ি চানাচুর এটাই করছে। তো দেখো এটা হচ্ছে আমি দিনের বেলায় সাদা শাড়ি পরেছিলাম লাল পেরে, এটা হচ্ছে আলাদা একটা শাড়ি, এটা আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম। তো যেটা তোমাদের দেখাচ্ছি, দাদা নতুন ঘর করেছে, একদম নতুন, কিচ্ছু হয়নি, হয়তো 15 দিনের মাথায় ছাদের কাঠগুলো খুলেছিল সেভাবে, আর নিচের যে মেজোটা সেটা একটু অল্প করে করেছিল। তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। তারপরে মানে একদম নতুন ঘর কমপ্লিট হয়নি, এখন ধীরে ধীরে করে নেবে। ও শুধু তাড়াহুড়ো করছিল, জেঠিমার এই কাজটা চলে আসছিল, সেই কারণে মন্দিরটা কমপ্লিট করে এইটুকু মানে যে এই যে অনুষ্ঠানটা করবে সেই কারণেই ও ঝটপট করে ঘরটাও করেছিল। তো দেখো এটা হচ্ছে দিনের বেলায় সবাই গান বাজনা করছিল, সেটাই তোমাদের সঙ্গে আবার তুলে ধরছি। আমি যতটা পেরেছি, যখন পেরেছি ফোনটা অন করতে তখন করেছি, আর বেশি পারিনি। তো আমি ভয়েসটা সম্পূর্ণটা ভয়েসই দিচ্ছি, তোমরা তো নিশ্চয়ই জানো কেন দিচ্ছি। তো যেটুকু পাচ্ছি হালকা করে একটু তোমাদের গান। এই যে তারপরে দেখছো এই যে এনারাও খুব সুন্দর গান করেছিল জানো। এনারা কি জানো তো, এনাদের দেখলাম ইউটিউব চ্যানেল আছে, এই হরিসঙ্গীত গান বাজনাই ডাউনলোড করে ছাড়ে, যেটা আমি দেখলাম। তো জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে। সেই কারণে এরা একটু ভালো ড্রেস পরে এত সুন্দর গান করেছিল, সত্যি ভাবা যায় না যে এনারা এত সুন্দর গান করেছিলেন আর কি। তো যাই হোক, ভালো লেগেছিল। এনাদের পরে অনুরোধ করা হয়েছিল আরও কিছু গান করার জন্য, কিন্তু না, এনারা থাকেননি, এনাদের অন্য কোথাও প্রোগ্রাম ছিল, সেই কারণে চলে যাচ্ছিল। হ্যাঁ বলতে হবে ভীষণ সুন্দর গলা। তারপরে দেখো এত লোক হয়েছে, ওই যে তোমাদের বললাম 12 থেকে 13টা দল বা তার বেশিও হতে পারে, আমি সঠিক জানি না। তো দেখাচ্ছি তোমাদের, চারিদিকে শুধু লোক আর লোক, মানে কি বলবো, এত লোকের আয়োজন, সত্যি খুবই ভালো লেগেছিল। তো এই অনুষ্ঠানটা হচ্ছে আমার জেঠিমার মৃত্যুবার্ষিক ধরেই এই মহা উৎসব করছে দাদা বাড়িতে। তো এটাই করবে, এই তারিখ ধরেই দাদা প্রতি বছর হয়তো মহা উৎসব করবে। তো দেখতে দেখতে সত্যি 2 বছর কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না যে আমার জেঠিমা আর আমাদের মাঝে নেই, হয়তো আকাশের তারা হয়ে গেছে, ভগবানের কাছে চলে গেছে। তো এটুকুই বলবো, যেখানেই থাকুক বা যেখানেই আছে আমার জেঠিমা যেন ভালো থাকে, এটুকুই বলবো। তো এটা হচ্ছে আমি মানে 1 বছরের মাথায় যে অনুষ্ঠানটা করে তার ছোট্ট একটা ক্লিপ আমার কাছে ছিল, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে আমার জেঠিমা, তোমরা হয়তো ওইটাই দেখে বুঝতে পারবে না, সেই কারণে আমি এই ভিডিওটা দিলাম, এই যে ছবি দেখছো এটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।